গ্রুপ করে নিছি, তো গ্রুপ করার সুবিধা যেটা সেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ আমরা কপি করতে পারবো আমাদের যে ডকুমেন্টগুলো। ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপ নাম কি আনটাইটেল 2, নিয়ে যায় দেখবো এরকম কিছু একটা হয়ে আছে, সমস্যা নাই। আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি বলতে ফ্রি ট্রান্সফর্ম, যে দেখবো এটা ওরে বাপরে কত বড়, সমস্যা নাই, এটা ছোট করে ফেলি। ঠিক আছে, তো ছোট করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের যে ড্যাশটা ছিল ওটা ঠিকঠাক হয় নাই, ওটা পরে ঠিক করতেছি আমরা। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যে ডিজাইনই করেন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ, আপনার ডিজাইনটা যেন সব ইয়েতে সেম রাখার ট্রাই করবেন। কারণ এক জায়গায় একটা করলেন আরেক জায়গায় অন্যরকম করবেন, এমন যেন না হয়, এটা একটু মাথায় রাখবেন সবাই। বুঝতে পারছি কথাটা? জি। এটা করলাম, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের যে স্ট্রোক আছে, স্ট্রোকটা প্রবলেম করতেছে, এটা আমরা ঠিক করে ফেলতে পারি। যে স্ট্রোকের পিক্সেল কখনোই এর সাথে চেঞ্জ হয় না, স্ট্রোকের এটা কমাই ফেলি। তো মোটামুটি আমরা 4 না করে আর একটু বাড়াই, সাপোজ 10 করি। 10 করলাম, সমস্যা নাই, আমরা কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে এই জিনিসটা একটু বড় করি, সেক্ষেত্রে দেখা যাবে। তো বড় করে দেখতেছি আসলে জিনিসটা অনেক বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গাতে কমাই ফেলতে পারি। অ্যালাইনমেন্ট আছে, মিডিল অ্যালাইনমেন্ট করলাম, তো ঠিক আছে, সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করব। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা আমাদের মডেলটা নিয়ে আসলাম। ঠিক আছে, প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ যেটা সেটা হচ্ছে যে এখানে আমাদের যে শেপের মধ্যে কি রাখছি, আমরা শেপ গুলা রাখছি, তো শেপ গুলা নিয়ে যাই। শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডুপ্লিকেট আনটাইটেল 2, দেখতে পাচ্ছ অনেক বড় আকারে আসবে, সমস্যা নাই, এটা আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে। কন্ট্রোল টি দিলাম, হ্যাঁ ছোট করলাম, হ্যাঁ ছোট করার থেকে নিজে করাই বেটার ছিল। এমন শেপ আছে, তো এটা অবশ্যই অনেক ছোট করে ফেলতে হবে, করে ফেলি, সমস্যা নেই। তো এই আমরা এরকম একটা কিছু এত ছোট করব না, তো আমরা এটা মডিফাই করতে পারবো, সমস্যা নেই। মডিফাই করতে পারবো, সমস্যা নাই, তো একটু বড়। আচ্ছা, এই সাইজে আনতে পারি, এটা করলাম। আর নিচে যেটা আছে এটাকে, আচ্ছা উপরে যেটা আছে এটাই প্রবলেম। তো এই লেয়ারটা সিলেক্ট করলাম, মুভ টুলে গেলাম, অটো সিলেকশন আমার অফ আছে, এটাকে ধরে এই যে এই জায়গায় নিয়ে আসলাম। তো ঠিক আছে, আমরা অন করে নিলাম জাস্ট মেজারমেন্টের জন্য, অন্য কোনো কারণ নেই। মোটামুটি এই জায়গা থেকে আমরা এই সাইডে নিলাম, এই জায়গা থেকে এই সাইডে নিলাম। তো ঠিক আছে, এখন ইমেজ লেয়ারটা সিলেক্ট করে আমরা এটাকে একটু টেনে সামনে নিয়ে আসি, জাস্ট একটু গ্যাপ রাখলাম এই। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেক্সট গুলো আছে এগুলা আর কি আর ধীরে ধীরে নিয়ে যাব। তো সব বাটন এটা শেপ নিয়ে গেছি, আপার টেক্সট ইমেজ ফরএভার এগুলা গ্রুপ করা হয়নি, যেটা হচ্ছে আমার আপার টেক্সট আছে এইটার গ্রুপে আমি এটা দিয়ে দিলাম, এটা উপরে আছে। আর মিউজিক, লোরেম ইপসাম, প্লেস হোল্ডার টেক্সট, এই তিনটাকে আলাদা একটা গ্রুপ করে নিই। কন্ট্রোল জি, মেইন টেক্সট,
অ্যাড একটা গ্রুপ করলাম। তো ঠিক আছে, আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে যাইতে থাকি। তো আমরা এটা নিছি। তো সব এটা পরে নেই, এটা হচ্ছে আপার টেক্সট মেইন টেক্সট আমরা কপি করতেছি। ডুপ্লিকেট ডুপ্লিকেট থেকে কপি আনটাইটেল টু। তো নিয়ে গেলাম, নিয়ে যাতে উল্টা পাল্টা চলে আসছে। উল্টা পাল্টাই আসবে, কারণ জিনিসগুলো অনেক বড়। এটা ছোট করি, একটু জুম করি। একটু ছোট করি। একটু কাছে নিয়ে একটু ছোট করতে পারি আমরা। তো ছোট করে এখানে বসাই দিলাম। আর তারপর যেটা করব সেটা হচ্ছে যে, আর যা আছে আমাদের কই কি আছে, ইমেজটা নিছি, শেপটা নিছি, মেইন টেক্সট নিলাম। ও আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এই যে আপার টেক্সট, এটা নিয়ে হবে, এটা নিয়ে যাই। ডুপ্লিকেট আনটাইটেল টু, এটা নিলাম। আর হচ্ছে সব এটা ডুপ্লিকেট, এই দুটো আছে, এগুলো আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই, ঠিক মতো পজিশনে বসাই। এগুলা সবসময় নিচেই থাকে, আবার উপরের এই পজিশনে দিতে পারেন, সমস্যা নেই। এটা মোটামুটি। আর আপার টেক্সট যেটা, এটা কন্ট্রোল টি, কন্ট্রোল জিরো। হ্যাঁ, সব নাও, এটাকে ধরে একটু নিচে নিয়ে আসতে। অথবা আপনার যে এইটা আছে, যে শেপটা আছে, এটা কত, শেপ টুটা, এখানে দিলেন সাপোজ, সবটা মুভ করলে এইভাবে আপনারা ওয়েব ব্যানারটা করতে পারেন, ওয়েব মানে ওয়েবের ব্যানারটা করতে পারেন। তো বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বোঝা ইজি, কারণ আমরা এই পর্যন্ত যা শিখছি সেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, এটা তো নর্মাল একটা জিনিস। একটু বড়। জিশান ভাই, ভাই, ওই যে ভাই আমাদের যে মডেলটা আছে না, ওই যে মডেলের যে শেপটা, জি। ওইখানে ওই যে ইয়ালোর সাথে কালো একটা দাগ আছে, ওইটা করা যায় না? ইয়েলোর সাথে কালো দাগ মানে ভাই? ওইটাতে যান, ওইটাতে যান। জি। ওই যে পাশে ইয়ালোর সাথে যে মানে ব্ল্যাক যে কালারটা। ও, এই যেখানে, হ্যাঁ হ্যাঁ, ওটা কি করবেন? তো গোটাই ইয়ালো করতে যাচ্ছি। ও, এটা সরে গেছে, এই জন্য এমন হয়েছে, আমি লক্ষ্য করি নাই। হ্যাঁ, ঠিক করা যায়, সমস্যা নাই। এই যে সরাই দিবেন, বুঝতে পারছি। হ্যাঁ ভাই, ঠিক আছে। সরাই দিলে ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। এটা বুঝছেন তো, এটা ইজি, একদম ইজি ব্যাপার, নিজেরা সবাই পারবেন। কিন্তু এখন যে জিনিসটা আর কি আমার দেখানোর দরকার, সেটা আসলেই দরকার। কারণ যেটা হচ্ছে যে, এখন কথা হচ্ছে ভাই, আমাকে যদি বলে 4টা অথবা 5টার জন্য করতে, আমি কি প্রত্যেকবার এইভাবে কপি করে করব? এটা তো পেইন, বাস্তব কথা, এটা তো পেইন, প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা আলাদা করে করা, তাই না? আপনাদের কি মনে হয়? সময় সাপেক্ষ ব্যাপার, পেইন তাই না? জি। অবশ্যই পেইন, একটা জিনিসের উপর 4বার খাটা বেকার তো। হ্যাঁ, মানে 4বার করা আসলে সমস্যা। তো এই সমস্যার সমাধানের ওয়ে কি?
এই সমস্যাগুলা সলভ করার জন্যই আমাদের ফটোশপে আর্টবোর্ড নামে একটা অপশন অ্যাড করা হয়েছে। বুঝতে পারছি জিনিসটা? তো আর্টবোর্ডের সুবিধাটা কি এবার একটু দেখি, কিন্তু আপনাদের একটু হেল্প করতে হবে। হ্যাঁ, আপনারা নিজেদের মতো 3-4টে একটু মাপ বলেন। প্রথম যেটা নিছিলাম সেটাই বলেন, 720, 728 আর হচ্ছে 90। এটা হচ্ছে আমার প্রাইমারি, ঠিক আছে, আমি এটা নিলাম একটা। তারপর একটা বলেন তো কেউ, একটু মাপগুলো বলেন, যেটা যায় আর কি, উল্টা পাল্টা মাপ বলেন না আবার। 468 বাই আচ্ছা, তো 60। ঠিক আছে, এটা নিব কিভাবে দেখেন। আমরা লেয়ারে যাচ্ছি, লেয়ার থেকে নিউ, নিউ থেকে দেখেন এখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আপনাদের আর্টবোর্ড 2 এটা আমরা পরে ঠিকঠাক করতে পারবো, নাম টাম পরে চেঞ্জ করা যাবে। হ্যাঁ বলেন ভাই, 400 কত? 68 বাই 60। 468/60। এটা হচ্ছে আমরা সেকেন্ড আর্টবোর্ড আমাদের, ঠিক আছে, পাশে। তারপর আরেকটা বলেন। 300/600। 322/600। 300/300, শুধু 300 ও বাই সরি, 600। 300/600। তো এটা হচ্ছে আমাদের থার্ড আর্টবোর্ড। তো এরকম আমরা 3টে আর্টবোর্ড নিলাম, চাইলে আরো আর্টবোর্ড নিতে পারি। তো আরেকটা বলেন, জাস্ট রেখে দিই, মানে রেখে দিই, সমস্যা নেই। 300x300 দিয়ে দেন একটা। আছে 300x300, আর থাকার কথা স্কোয়ার একটা থাকে। হ্যাঁ দিলাম। আমাদের এখানে কয়টা আর্টবোর্ড আছে? 4টা। 4টা আর্টবোর্ড আছে। তো আচ্ছা, অপু ভাইকে কি ফেসবুকে মানে অ্যাড করছেন, ফেসবুকের ইয়েতে? ওনার মানে লিস্টে আসছে না ওনার নাম। ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ওনাকে অ্যাড করতে বলেন আমাকে। অপু ভাই একটু অ্যাড করেন, তাহলে আপনাকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন আর কি। एक्सेप्ट করছি। জি ভাই। আচ্ছা, যেটাই হোক, তো ঠিক আছে, অ্যাড করে দিন। হ্যাঁ, তো আমরা যেটা দেখতেছিলাম, আমরা এই ডিজাইনটাই কপি করে নিয়ে যাই, যেহেতু সেম আছে। তো করার আগে দেখবেন আমার আর্টবোর্ডটা যেন, মানে আর্ট, যে আর্টবোর্ডে কাজ করছে ওই আর্টবোর্ডটা যেন সিলেক্ট থাকে, ঠিক আছে। আর্টবোর্ড 1 তো আমার এই ডিজাইনের যে মাপ আছে তাই। আমরা জাস্ট কি করব, একটা লেয়ার ধরে ধরে কপি করে দিই, মানে লেয়ার বলতে লেয়ার গ্রুপ। তো আর শেপ কপি, ঠিক আছে, আমরা কপি না করে 1 3, তারপর সব যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে দেই, লেয়ার 3, আপার টেক্সট, ডুপ্লিকেট গ্রুপ, আপার টেক্সট, মেইন টেক্সট, ডুপ্লিকেট গ্রুপ 3, ইমেজের মধ্যে যা আছে সবকিছু আমরা কি করব, ডুপ্লিকেট গ্রুপ থেকে 3। এবার দেখেন হয়ে গেছে, যা ছিল সেম দেখা যাচ্ছে আমাদের আর্টবোর্ড 1। ভাই আর একবার একটু যদি কাইন্ডলি দেখাইতেন। কিছু করি নাই ভাই, ডুপ্লিকেট করছি। রাইট কে যে মার্কেটও সিলেক্ট করে ডুপ্লিকেট জি। গ্রুপ করছি ও এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বুঝছি বুঝছি। আর্টবোর্ড 1 সিলেক্ট রেখে করছি, এজন্য সব আর্টবোর্ড 1 এর উপরে আসছে। দেখেন যে মাপগুলা সেম আছে। এই আর্টবোর্ড 1 এর জন্য সেম থাকবে, কিন্তু আর্টবোর্ড 2 3 4 এগুলোর জন্য সেম থাকবে না। বুঝতে পারছি। আচ্ছা আপনারা যেটা মানে পারবেন সেটা হচ্ছে আর্টবোর্ডের উপরে ডাবল ক্লিক করে নামটা সেট করতে পারেন। সাপোজ এটার নাম কি ছিল, লিডার, আচ্ছা নামটা যেন কি ছিল, লিডার বোর্ড, এভাবে। আচ্ছা, ইউএআর, আপনারা এটার নাম এভাবে সেভ করে দিতে পারেন, সমস্যা না, আপনার ইচ্ছা, চাইলে নাম টাম সেট করে দিতে পারেন। আচ্ছা, তো আমরা একটার জন্য করলাম, তো বাদ বাকি গুলোর জন্য করতে হবে, যেহেতু আমরা এখানে বসাইছি সেটা তো করবো। তার জন্য কি করতে পারি দেখেন, আমরা আর্টবোর্ড 2 তে এবার সাপোজ ডিজাইন গুলো নিয়ে আসবো।
তো তার জন্য আমরা ফার্স্টে যে ইমেজ কোনটায় ইমেজের একটা কপি নিচ্ছি, অথবা আপনারা যেটা করতে পারেন অল্ট কন্ট্রোল জে দিয়ে কপি নিতে পারেন, সমস্যা নেই। আবার অল্ট প্রেস করে এভাবে সরাইতে পারেন, সরাই আর্টবোর্ড 2 তে নিয়ে আসবেন। নিয়ে এসে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে আর্টবোর্ড 2 তে। কন্ট্রোল টি দিলেন, ছোট করেন, আর একটু ছোট করেন, আর একটু ছোট করেন। তো মোটামুটি এই সাইজে করলাম, একটু ফাঁকা দিলাম, ওখানে আর একটা শেপ বসাবো তাই ওকে দিলাম। তো এটা আর্টবোর্ড 2 তে নিয়ে আসলাম। মেইন টেক্সট যেটা, এটা অল্ট প্রেস করে নিতে নিয়ে আসলাম আর্টবোর্ড 2 তে, চলে আসলো, সমস্যা নাই। কিন্তু এসে দেখতেছি আমরা ঠিকঠাক মাপ নাই, তো এটা আমরা ঠিকঠাক করব। তো প্রবলেম যেটা সেটা হচ্ছে সবগুলো একসাথে মাপতেছে। হ্যাঁ, এটা ঠিক মতো আমরা সিলেক্ট করি নাই, কারণ একটার মধ্যে আরেকটা ঢুকে পড়ছে, এই যে দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি না এটার মধ্যে এটা ঢুকুক। তো তার জন্য যেটা করব, এটাকে ধরে বাইরে বাইরে করে দিই, উপরে রাখি। এবার আশা করি ঠিক আছে। আমরা মেন টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ঠিকঠাক মাপ করে দিই। তো ওকে দিলাম। এখন আমাদের কি আছে, আবার টেক্সট সিলেক্ট করলাম, অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে এই উপরে নিয়ে আসি, অথবা মিডলে বসাই দেন। একটার মধ্যে আরেকটা ঢুকাই দেন না, মিডলে বসাই দিবেন, ঠিক আছে? কিন্তু যদি একটার মধ্যে একটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, সেটা অনেক পেইন, আবার ঠিকঠাক করতে হবে। এটা ছোট করলাম, সাইডে নিয়ে আসি, হালকা একটু ছোট করতে পারি। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে সব 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 হ্যাঁ, এটা দেখেন, যদি আমি উপরে ছাড়ি তাহলে কিন্তু ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? তো উপরে ছাড়তে হবে। সব পেছলাম, কন্ট্রোল টি দিলাম, এটা একটু ছোট করতে হবে, মাঠ ডিজাইনটাই ছোট, একটু জুম না করলে হচ্ছে না। এবার এখানে বসে কন্ট্রোল 0 দেই। আর এখানে দুটা শেপ আছে, শেপ দুটা ওই জায়গায় নিয়ে আসি। ওই শেপ, শেপ হ্যাঁ শেপ, অল্ট করে নিয়ে আসলাম উপরে। তো একটা শেপ ঠিক আছে, দুটা শেপও ঠিক আছে, সমস্যা নেই, একটু একটু ছোট বড় করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি কত ফাস্ট করা যায়। হ্যাঁ, বুঝতে পারলাম। তো আর্টবোর্ড ফার্স্টে ইউজ করতে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? এটা নতুন কিছু না, কিন্তু আপনারা আজকে যেটা দেখাচ্ছে এটা প্র্যাকটিস করেন। নেক্সট দিন যখন আমরা দেখবো, নেক্সট দিন আমাদের অনেক বড় একটা জিনিস আছে, ইউআই ডিজাইন যেটাকে বলা হয়, ইউজার ইন্টারফেস। ওইটাতে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর্টবোর্ড যে ব্যাপার স্যাপার এটা একদম ক্লিয়ার হয়ে যাবেন যখন আমরা ইউআই ডিজাইন দেখবো। আশা করি তখন আর কোনো কোশ্চেনই থাকবে না, আরো অনেক কিছু আছে, ওই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, সবসময় বড় থেকে ছোটতে যাবেন, বুঝতে পারছি? বড় থেকে ছোটতে যাবেন, তা না হলে ইমেজের যে কোয়ালিটি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যেমন আমরা এখন ছোটতে আছি, এটা যদি বড় করি ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। যে আমার কথা যদি আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হয়, আমি এক্সাম্পল একটা দিয়ে দেখাই। সাপোজ ইমেজ, এটা অল প্রেস করে উপরে নিয়ে গেলাম, আর্টবোর্ড 3 তে ছাড়লাম। তো এবার এটা দেখতেছে অনেক ছোট আছে, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখতে পেলাম কি হলো, ভুলা হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে বড় থেকে শুরু করে তারপরে ছোটতে যাবেন, বুঝতে পারছি? সেক্ষেত্রে প্রবলেম হবে না। আর আমাদের এই ক্ষেত্রে যেহেতু অরিজিনাল ইমেজটা আছে, তো আগে দেখি আর্টবোর্ড 3 সিলেক্ট করা আছে, তো আমরা এই জায়গায় গেলাম, ডুপ্লিকেট গ্রুপ, আনটাইটেল 3। তো এটা এইভাবে আসছে, অনেক বড়, সমস্যা নাই, আমরা এটাকে ছোট করি, কন্ট্রোল 0, সমস্যা। মোটামুটি আগে যে ডিজাইন ছিল এমনই করতে পারি।
এরকম একটা পজিশনে বসালাম, সমস্যা নেই। বসালাম, সমস্যা নেই। আমরা এটাকে ধরি একটু বড় করি। বলগুলা যদি মনে হয় যে বেশি বড় হয়ে গেছে এখন, তো সমস্যা নাই। আমরা কি করতে পারি, এই জায়গা থেকে পিক্সেল কমাই দিতে পারি। কমাই দিলাম, সবসময় ডিফল্ট আসতেছে, বাইরে বের করে দিলাম। তো ঠিক আছে, এবার কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। আচ্ছা, তো এই পর্যন্ত আসলাম। এরপরে যে টেক্সট মেক হাবি জাবি আছে সেগুলা একে একে নিয়ে আসি। তো আগে নিয়ে যাই, তারপরে আমরা মডিফাই করতে পারবো, সমস্যা নেই। মেন টেক্সট, ডুপ্লিকেট, ফ্রি, তো সব, ডুপ্লিকেট, ফ্রি, শেপ, ডুপ্লিকেট, আনটাইটেল 3, আপার টেক্সট, ডুপ্লিকেট গ্রুপ, আনটাইটেল 3। তো যে দেখবো সব চলে আসছে, সমস্যা নাই। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ঠিকঠাক পজিশনে বসানো। তো আমরা ধীরে ধীরে বসাই। তো যেটা প্রবলেম সেটা হচ্ছে সবকিছু একটাতে মধ্যে চলে আসছে, সমস্যা না, আমরা বাইরে বের করে দিব। আলাদা আলাদা গ্রুপ থাকবে সব, একটার মধ্যে আসলে একটু সমস্যা। আচ্ছা, তো এখন যেটা ধরবো সেটা ঠিকঠাক করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা দেখতেছি এটা কোনটা? আরে রেক্ট্যাঙ্গেলের অবস্থা আমাদের। এটা হচ্ছে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল মেরা ছোট করলাম। আরেকটা কাজ আপনারা যেটা করতে পারেন, আমি যেটা সবসময় এই প্রেফার করি করতে, সবগুলা আগে অফ করে নেন। অফ করে একটা একটা করে ঠিক করেন। সাপোজ আপনি সব যেটা আছে এটা ঠিক করবেন। মুভ টুল, আমার মুভ টুলের অটো সিলেকশন অফ আছে। তো এটা বাই ডিফল্ট অফই থাকে না, না বাই ডিফল্ট অন থাকে। আগে অন মানে অফ থাকতো, ধরেন কোন সময় অন থাকতো, CS6 এ অন থাকে মানে অফ থাকে, CC17 এ অন থাকে, সিসি গুলা তো অন থাকে, ঠিক আছে, CS এ অফ থাকতো। তো এটা অন রাখলেও হয়, অফ রাখলেও হয়, আপনার ইচ্ছা। কিন্তু এটা আসলে আপনার ইউজের উপর ডিপেন্ড করে কখন অন রাখবেন কখন অফ রাখবেন। তো এটা একটু আমরা স্লাইড চেঞ্জ করতেছি ডিজাইনটা। এবার আমরা মেন টেক্সট আসলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে দেখলাম যে অনেক বড়। এটাকে ধরে আমরা ছোট করি। ছোট করে আমরা পজিশনে বসাই। এটা এখানে রাখি, উপরে এখানে রাখলাম। তারপর কি আছে, শেপটা পরে দিই, আপার টেক্সট আগে দেখি। আপার টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল টি দেই। এখানে আছে কোনো অন্য কোথাও, তাকে ধরে আনি, ধরে এনে আমরা জায়গা মতো ঠিকঠাক করে বসাই। তো বসালাম। আর একটা যেটা আছে শেপ, শেপ আপনারা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, আমি আর্টবোর্ড সরাচ্ছি, আপনাদের শেপ দরকার আসলে। তো শেপ, এক ফার্স্ট শেপ আমরা এখানে বসালাম। আর লাস্ট শেপ যেটা সেটা কোথায় আছে সেটা দেখার জন্য আমরা কন্ট্রোল টি দিলাম। ও আচ্ছা, এখানে আর এখানে আছে। আমরা ফার্স্ট শেপ এখানে বসালাম, আর লাস্ট শেপ আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করি। আচ্ছা, এটা 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 মুভ টুল আমার অটো সিলেকশন অফ করা, তো যে লেয়ারে যাব সেই লেয়ারে কন্ট্রোলটা পাচ্ছি, এটা একটা সুবিধা। এইভাবে আর কি করে ফেললাম। এখন কথা হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা যে কোনো কিছুতেই যান, যখন আমরা এই এরকম অনেকগুলা কাজ থাকে আমাদের করতে হয় সেম টাইপের, তখন আমরা কি ইউজ করে থাকি, আমরা আর্টবোর্ড ইউজ করে থাকি। কথা বুঝছি? আর্টবোর্ড ইউজের সুবিধাটা বুঝছেন? জি ভাইয়া, বললাম বুঝতে পারছি। তো এটা দেখালাম। তো এই জন্য আপু আপনাকে বলছিলাম যে CC15 ইনস্টল করার জন্য। 15 এ আর্টবোর্ড আছে,
আচ্ছা মানে ভাই 15 কি এই যে কোরাই 3 প্রসেসর আর 4 GB RAM এ কি চলবে, রান করবে জি ভাইয়া, ভালোভাবে? চলবে চলবে চলবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আপনার আছে। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমটা মানে বুঝলাম না। মানে উইন্ডোজ ইউজার তো, উইন্ডোজ, তাই না? উইন্ডোজ কত? হ্যাঁ হ্যাঁ উইন্ডোজ, হ্যাঁ হ্যাঁ উইন্ডোজ, উইন্ডোজ 10। সমস্যা নাই। আচ্ছা ভাইয়া। তো এইভাবে আপনারা করবেন, হ্যাঁ, যতগুলো থাকবে আপনারা মানে সবগুলো একসাথে করতে পারবেন, সমস্যা নাই, খুব ভালো মতোই করতে পারবেন। যতগুলো আপনার ব্যানার ডিজাইন থাকবে, যতগুলো ব্যানার চান, আপনি একটা ধরে সবগুলা মানে পাশাপাশি জাস্ট মাপগুলা নিয়ে একটা নিয়ে সবগুলা করে দিবেন, হয়ে গেল। কার কোনো কোশ্চিন আছে? না ভাই কোনো কোশ্চেন নাই। সবাই বুঝতে পারছেন? তবে ভাই তো যে আপনি যে আনটাইটেল 3 তে যে মানে মেক করলেন ডুপ্লিকেট গুলা, তো মানে এটা একটু যদি ক্লিয়ার করে দিতেন, যেটা 2 এ হলো না বা 1 এ কেন হলো না? আচ্ছা, এটা হচ্ছে নাম, আমার হচ্ছে আনটাইটেল 2 তে আমার এইটা আছে, এই যে এই মানে ট্যাবটা আছে এই, বুঝতে পারছি। আর আচ্ছা আচ্ছা, তাই 3 তে বুঝছি হচ্ছে বুঝছি, আমার ক্লিয়ার। এইটা আছে। জি ভাইয়া, হ্যাঁ এই ক্লিয়ার হচ্ছে আছে। ব্যাপার। এই হচ্ছে ব্যাপার, এভাবে আমরা কি করতে পারি, ওয়েব ডিজাইন মানে, ও সরি, ওয়েব ব্যানার করতে পারি। তো ওয়েব ব্যানারের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যখন সেভ করবেন, হ্যাঁ, সাপোজ এটা করছেন আপনি, তো আপনাদের যারা ধরেন আগের ভার্সন ইউজ করেন, CS6 ইউজ করেন, তো তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ট্যাবে করতে হবে, কিছু করার নাই, এটা ছাড়া ওয়ে নাই আর। সাপোজ এটা করছেন, তো করে যখন সেভ করতে যাবেন, তো এটা আপনাদের এক্সপোর্ট অ্যাজে যাবেন, এক্সপোর্ট অ্যাজ থেকে আপনারা সেভ ফর ওয়েব, তো সবসময় যেটা করবেন সেটা হচ্ছে অনেক ছোট রাখার ট্রাই করবেন, বুঝতে পারছি। দেখেন এটা কত হয়েছে, 13 KB হয়ে গেছে। আপনারা যদি ম্যাক্স, এটা গিফে আছে, ম্যাক্সিমাম করে দিই, তাও দেখবেন যে মোটামুটি দেখেন 50 KB নিচে 48 KB। ওয়েব ব্যানার যেগুলা সেগুলো আর কি নর্মালি যে 100 KB নিচে রাখার ট্রাই করবেন, বুঝতে পারছি। 100 KB থেকে ম্যাক্সিমাম গেলে 150 KB, এটার উপরে যেন না যায়। যত ছোট রাখতে পারবেন আপনার জন্য ভালো, বুঝতে পারছি কথাটা। জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রিভিউ আছে, প্রিভিউতে ক্লিক করলে প্রিভিউ দেখতে পাবেন। তো আপনারা কি দেখতে পাচ্ছেন প্রিভিউ? জি ভাইয়া, দেখা জি ভাই। যাচ্ছে। এই যেটা হচ্ছে আমার ওয়েব ব্যানার। এইভাবে আর কি দেখেন যে আপনারা যেগুলো দেখেন মানে নর্মালি যখন দেখেন জিনিসগুলো তেমনই হয়, তাই না? মানে জি এটা ভাই। দেখলে এইভাবে আমরা কি করতে পারি, ওয়েব ব্যানার গুলো ডিজাইন করতে পারি।